ওয়েলকাম ব্যাক। আশা করি সকলেই তোমরা ভালো আছো, খুব ভালো আছো, ভালো থাকবে। আর এমনিতেই লকডাউনের দিন, যা কিছু করার এখন বাড়িতেই করতে হবে, যেহেতু স্কুলে আসার কোনো উপায় নেই। তো যাই হোক, আবারও শুরু করছি। যে আমরা গত ক্লাসে যেগুলো করেছিলাম একটু সেগুলো বলে দিই আমি। যে আমরা অঙ্ক বিষয়ের জ্যামিতি চ্যাপ্টারের বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আলোচনা করছিলাম। তো এই বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টারের আমরা কোষে দেখি 10-এর 1, 2, 3 এই তিনটা গাণিতিক সমাধান এর আগের ক্লাসে করেছিলাম। তারপর থেকে দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই 16 অবধি যেগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা হচ্ছে 3 নম্বরের প্রয়োগ। তো এই জ্যামিতিক প্রয়োগগুলো আমরা পরে যখন স্কুল খুলবে তখন করব আমরা। আপাতত এখন যেটা শুরু করছি সেটা হচ্ছে 17 নম্বর। তাহলে 17 দাগ নম্বরে এমসিকিউ শুরু হচ্ছে। তাহলে আমরা আজকের এই ক্লাসটা এমসিকিউ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। দেখো প্রথম অঙ্কটাই বলছে একটা বৃত্ত দেওয়া আছে। দেখো এই বৃত্তে একটা চতুর্ভুজ দেওয়া আছে, বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, যার এসি হচ্ছে কর্ণ আর এবি বৃত্তের ব্যাস। এই কোণটা 120 ডিগ্রি বলা হয়েছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে কোণ বিএসি, অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, তাহলে যেগুলো জিনিস দেওয়া আছে আমরা সেগুলোকে ব্যবহার করে যেটা বের করা প্রয়োজন বা যেটা বের করতে বলা হয়েছে আমরা সেটা বের করছি। প্রথমেই দেখো, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এডিসি প্লাস কোণ এবিসি এর যোগফলটা হবে 180 ডিগ্রি, বা কোণ এবিসি সমান হচ্ছে কোণ 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এডিসি হচ্ছে 120 ডিগ্রি, দুটো বিয়োগ করে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন দেখো কোণ এসিবি কত? এস রাইট, ঠিক বলেছো। যেহেতু কোণ এসিবি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার দেখো ত্রিভুজ এবিসি নাও। ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি 90 ডিগ্রি এবং কোণ এবিসি টা পেয়েছি আমরা 60 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কত হবে? কোণ বিএসি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে কোণ এসিবি প্লাস কোণ এবিসি, অর্থাৎ কোণ এবিসি এবং কোণ এসিবি এর যোগফলকে 180 থেকে বিয়োগ করতে হবে। যাই হোক, সংক্ষেপে করছি আমি, এখানে সবকিছু লিখছি না ডিটেলসে। দেখো কোণ এসিবি এবং কোণ এবিসি দুটো যোগ করি আমরা, তাহলে 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি যোগ করে হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি, তাহলে দুটো বিয়োগ করে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে কোণ বিএসসি যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল সেটা, সেই কোণের মানটা হচ্ছে এখানে 30 ডিগ্রি। ব্যাস, এটা হয়ে গেল আমাদের এমসিকিউ এর 1 নম্বর অঙ্ক। এবার চলে যাও এমসিকিউ এর 2 নম্বর অঙ্কে। দেখো এমসিকিউ এর 2 নম্বর অঙ্কেও কিন্তু একটা চিত্র আঁকা রয়েছে। সেই চিত্রের মধ্যে দুটো কোণের মান দেওয়া আছে এবং একটা কোণ বিসিডি, এটা বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ছবিটা এঁকে যেগুলো জিনিস দেওয়া আছে সেগুলো মেনশন করে যেটা বের করতে হবে আমরা সেটা বের করব। ওকে, তোমরা খুব কেয়ারফুলি যেটা করাচ্ছি খুব কেয়ারফুলি দেখবে। এখানেও চতুর্ভুজ দেওয়া আছে এবিসিডি, যার এবিটা হচ্ছে ব্যাস। ছবিগুলো কিন্তু এক্সাক্ট হচ্ছে না, বাট আমরা সেটাকে অ্যাপ্রক্সিমেটলি নিয়ে করব। আচ্ছা, এই কোণটা বলা আছে আমাদের 40 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো কোণ দেওয়া আছে আর বের করতে হবে কোণ বিসিডি। এটা একটু লিখে দিই আমি, যেটা বের করতে হবে কোণ বিসিডি, আমরা এই কোণের মানটা বের করব। তাহলে দেখো এবার কি কি দেওয়া আছে। কোণ ডিএসি 40,
কোণ এবিসি হচ্ছে এখানে 60। ঠিক আছে, এবার তাহলে আমরা আচ্ছা বলো তো এই কোণটা কত হবে? এস এই কোণটা কোণ এসিবি, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু। ক্লিয়ার? তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে বলো তো এই কোণটা কত হবে? ত্রিভুজ যদি আমরা এবিসি নিই তাহলে ত্রিভুজ এবিসি এর দেখো এই কোণটা 60 আর এই কোণটা হচ্ছে 90, তাহলে 90 প্লাস 60 150 হয়ে গেল। আমি কিন্তু এখানে খুব সংক্ষেপে করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, যেগুলো স্টেপ আমি বলছি এখানে দেখাচ্ছি তোমরা সেগুলো ফলো করবে এবং খাতায় কিন্তু পুরো ডিটেলসে করতে হবে, সংক্ষেপে আমি এখানে করলেও। তাহলে কোণ বিএসি দেখো, কোণ বিএসি এর মানটা হবে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি এর মানটা হবে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব 90 প্লাস 60 কে বিয়োগ করব। তাহলে বিয়োগ করে এটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি, কারণ 90 60 হচ্ছে 150, তাহলে এটা হচ্ছে 30। তাহলে কোণ বিএডি কত হবে? কোণ বিএডি, কোণ বিএডি মানে হচ্ছে কোণ বিএসি এবং কোণ সিএডি এর যোগফল, অর্থাৎ এই দুটো কোণের যোগফল, যার মধ্যে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি, দুটো যোগ করে আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। তাহলে কোণ বিএডি হয়ে গেল 70 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি কত হবে? যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোণ বিএডি এবং কোণ বিসিডি এর যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি হবে 180 ডিগ্রি থেকে এই 70 ডিগ্রি বিয়োগ, অর্থাৎ এটা হয়ে গেল 110 ডিগ্রি। তাহলে আমরা কোণ বিসিডি এর মান পেয়ে গেলাম, যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এমসিকিউ এর 3 নম্বর অঙ্ক। তারও আগে বলে দিই, যেহেতু এগুলো এমসিকিউ, যদি পরীক্ষায় এমসিকিউ যেগুলো আসছে, যেগুলো করতে হচ্ছে, জাস্ট অ্যান্সার লিখে আসলেই কিন্তু হবে। কিন্তু আমরা এখানে কেন করছি? তোমাদের কিন্তু অ্যান্সার লেখার জন্য রাফে কিন্তু এই কাজগুলো করতে হবে। তো প্রসেসটা জানার জন্য কিন্তু আমরা এখানে পুরো ডিটেলস অঙ্কটা করছি, পরীক্ষায় জাস্ট অ্যান্সার লিখলেই কিন্তু হবে। আচ্ছা, 3 নম্বর অঙ্ক বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। যাই হোক, অঙ্কটা সম্পূর্ণ পড়ছি না, তোমরা অঙ্কটা পড়ে নেবে, এখানে সময় লাগবে একটু। তো যেগুলো যেগুলো দেওয়া আছে তোমরা দেখে নাও। প্রথমে ছবিটা খুব জরুরি, এখানে এটা দেওয়া আছে এ বি, এ দুটো যোগ করলাম, এ বি সি ডি, এখানেও এসি কে যোগ করা আছে, তার সঙ্গে বলা আছে ডিসি আর এবি হচ্ছে সমান্তরাল, এটা বৃত্তের কেন্দ্র ও, আর এই কোণটা বলেছে এখানে 25 ডিগ্রি, বের করতে বলেছে আমাদের কোণ ডিএসি। যাই হোক, কোণ ডিএসি, কোণ ডিএসি এর মানটা কিন্তু আমরা বের করব, অর্থাৎ এই কোণটা, এটা 25 দেওয়া আছে। আচ্ছা দেখো, যেহেতু এবি এবং ডিসি সমান্তরাল, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ এবং এরা সমান, তাই এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। তো যেহেতু এবি সমান্তরাল ডিসি, তো এর কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি সমান 25 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো ত্রিভুজ এবিসি নাও। ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি কত হচ্ছে? কোণ এসিবি এর মানটা হচ্ছে 90 ডিগ্রি, কারণটা একই, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ এবিসি কত হবে? দেখো, কোণ এবিসি তাহলে কোণ এবিসি হচ্ছে ওই 180 ডিগ্রি থেকে দুটো কোণের যোগফল বিয়োগ, তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 90। তাহলে 25 প্লাস 90 ডিগ্রি কত হয় জানো? 115 ডিগ্রি। তাহলে 180 মাইনাস এ দুটো যোগ করে হয়ে গেল 115 ডিগ্রি, দুটো বিয়োগ করলে হয় 65 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এবার একটু ভালো করে দেখো,
যদি এই কোণটা 65 হয় তাহলে এই কোণটা কত হবে? এস 180 থেকে এটা 65 বিয়োগ করতে হবে, যেহেতু এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি কিন্তু এখানে সংক্ষেপে করছি। তাহলে কোণ এডিসি, আমরা তাহলে কোণ এডিসি কত পেলাম? কোণ এডিসি পেলাম 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান হচ্ছে 115 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 115। এবার তোমরা ত্রিভুজ এডিসি নাও, ত্রিভুজ এডিসি। দেখো ত্রিভুজ এডিসি এর এই কোণটা হচ্ছে 115 আর এই কোণটা হচ্ছে 25, যোগ করে কত হয়ে গেল? 140। তাহলে এটা কত হবে? 40। তাহলে কোণ ত্রিভুজ এডিসি এর কোণ ডিএসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এটা বিয়োগ করে পেলাম অনলি 40 ডিগ্রি। তাহলে আমরা কোণ ডিএসি আমাদের যেটা নিম্ন অংশ যেটা বের করতে বলা হয়েছিল সেটা হচ্ছে 40 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা চলে গেল আমাদের 3 নম্বর অঙ্ক এমসিকিউ এর। এবার নেক্সট অঙ্ক 4 নম্বর। দেখো একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে বেশ কিছু মান উপলব্ধ আছে প্রদত্ত, আমরা সেগুলোকে ব্যবহার করে যে মানটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে সেটা বের করব। এটা হচ্ছে আমাদের সেই ছবি, এবিসিডি দেওয়া আছে, এ বি সি ডি, আর এই কোণটা যেন আছে এস, এটা হচ্ছে ই আর এটা এফ, আর এই কোণটা বলা আছে এখানে 20 ডিগ্রি। এটা হচ্ছে 20 ডিগ্রি আর এটা 92 ডিগ্রি। ব্যাস এইটুকু দেওয়া আছে। এখানে এ বি সি ডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো এখানে কোণ এবিসি, কোণ এবিসি সমান কত হবে জানো? আচ্ছা, এবিসি প্লাস কোণ এডিসি, এডিসি এই যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ এডিসি এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 92 ডিগ্রি, এটা বিয়োগ করে হয়ে গেল 88 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 88 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে যখন আমরা এই কোণটা পেয়ে গেলাম তাহলে আমরা এর সৌজন্যে কিন্তু আরো একটা কোণ পেয়ে গেছি, সেটা হচ্ছে এই কোণটা। যেহেতু চতুর্ভুজ এবিসিডি এর এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণটা হয় সরি ওর জন্য না, এখানে দেখো কোশ্চেনে কিন্তু আর একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল। দেখে নাও বইয়ে লেখা আছে যে এ ই সমান্তরাল সিডি। তো যেহেতু সিডি আর এইটা হচ্ছে সমান্তরাল, তাহলে এ দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে যেহেতু এ ই সমান্তরাল সিডি, অতএব কোণ এডিসি সমান একান্তর কোণ, একান্তর কোণ ডি এ ই সমান পেয়ে গেলাম আমরা 88 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণটা পেয়ে গেলাম 88, তাহলে এই সম্পূর্ণ কোণটা কত হবে? কোণ ডি এ এফ এটা হচ্ছে 88 ডিগ্রি, অর্থাৎ কোণ ডি এ ই প্লাস কোণ এফ এ ই সমান 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, যোগ করে হয়ে গেল 108 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 108 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলা হয়েছে কোণ বিসিডি, কোণ বিসিডি অর্থাৎ এই কোণটার মান বের করতে বলা হয়েছে। খুবই সহজ। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর কোণ ডিএএফ এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণের মানটা হয় অন্তস্থ এই কোণের সমান, অতএব কোণ বিসিডি সমান কোণ ডিএএফ সমান হয়ে গেল 108
ডিগ্রি। তাই এই কোণটা 108 ডিগ্রি হওয়ার জন্য কিন্তু এই কোণটা হয়ে গেল 108 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে এবার চলে যাই আমরা পরের অঙ্কটাই, অর্থাৎ 5 নম্বরে। এখানে দেখো দুটো বৃত্ত আছে পাশাপাশি যারা পরস্পরকে ছেদ করেছে সি এবং ডি বিন্দুতে। আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও, অঙ্কটা পড়ে কি কি দেওয়া আছে সেগুলোকে আগে ভালো করে মনে করো, তারপরে যেটা বের করতে হবে সেদিকে যেতে হবে। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে সি এবং ডি বিন্দুতে। Yes. A B C D, A B C D E F, এটা হচ্ছে আমাদের সে দুটো। আচ্ছা, এটা কিন্তু যোগ করা ছিল না অঙ্কে, আমরা এটা যোগ করলাম যেহেতু অঙ্কের প্রয়োজনে আমাদের যোগ করতে হবে। আমরা প্রথমে লিখবো যে সি কমা ডি যুক্ত করি, সি ডি যুক্ত করি, অঙ্কের চাহিদা মতো আমরা এটাকে যুক্ত করলাম। আচ্ছা, কি দেওয়া আছে আমাদেরকে? এই কোণটা বলা আছে 75 ডিগ্রি, আর বের করতে বলা হয়েছে কোণ ডিইএফ, কোণ ডিইএফ, অর্থাৎ এই কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। দেখো খুবই সহজ, কিন্তু তোমরা আগে চতুর্ভুজ এবিসিডি নাও। তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বহিস্থ কোণটা হচ্ছে কোণ ডিসিএফ, এই কোণটা হচ্ছে এই চতুর্ভুজের বহিস্থ কোণ। তাহলে কোণ ডিসিএফ সমান কোণ বিএডি সমান 75 ডিগ্রি। তাই এই কোণটা 75 হওয়ার সৌজন্যে কিন্তু এই কোণটা হয়ে গেল 75 ডিগ্রি। এবার তোমরা চতুর্ভুজ সিডিইএফ নাও। চতুর্ভুজ সিডিইএফ এর এই দুটো হচ্ছে বিপরীত কোণ, তাই এদের যোগফলটা হবে 180 ডিগ্রি। অতএব কোণ ডিইএফ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ ডিসিএফ সমান 180 মাইনাস 75 ডিগ্রি, বিয়োগ করে হয়ে গেল 105 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম। খুব সহজ ছিল, কিন্তু অতটা জটিল কিছু নেই। দুটো বৃত্ত থাকলেও কিন্তু এখানে কনসেপ্টটা খুব সহজ ছিল। তাহলে ওই সহজ কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কোণ ডিইএফটা বের করতে পারলাম। তাহলে এখানে যে 5টা এমসিকিউ দেওয়া ছিল আমরা এগুলোর সমাধান করলাম। এবার এখানে আছে দুটো সত্য মিথ্যা। তাহলে প্রথম কোশ্চেনটা বলছে দেখো যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। বাট আমরা কি পড়েছি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় পরস্পর সম্পূরক, মানে যোগফলটা 180 হয়, পূরক মানে হচ্ছে যোগফলটা 90 হবে। তাহলে এটা কিন্তু মিথ্যা। 2 নম্বরে বলা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের মান অন্তস্থ কোণের সমান হয়, বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, যেটা আমরা এখানে কাজে লাগালাম। যেমন দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণের মানটা কি হয়? বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়, তাহলে এটা সত্য। এবার আসছে শূন্যস্থান পূরণ। যে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, একটা যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় যদি পরস্পর সম্পূরক হয় তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। তাহলে আমরা কি পড়েছি কি যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় তাহলে সেই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হবে সমবৃত্তস্থ, অর্থাৎ সেই শীর্ষবিন্দুগুলি একই বৃত্তের উপরে অবস্থান করবে। তাহলে এখানে শূন্যস্থানে বসাবে সমবৃত্তস্থ। এই কথাটি ব্যাস, এটা হয়ে গেল 1 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, 2 নম্বরে বলেছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ। বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটি আয়তাকার চিত্র। যখনই তোমাদের বলা হবে যে একটা বৃত্তের মধ্যে একটি সামান্তরিক আঁকা হয়েছে তাহলে বুঝে নেবে যে কোনো বৃত্তের মধ্যে কোনো সামান্তরিক আঁকা হলে সেই সামান্তরিকটি হচ্ছে আসলে একটি আয়তাকার চিত্র। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর
একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ, বর্গাকার বলেছে। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণ। তো যদি আমরা একটা বর্গক্ষেত্র নিই, তাহলে যেহেতু এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই ধরো এই কোণটাও 90, এই কোণটাও 90, যোগফলটা হচ্ছে 180, আবার এই কোণটাও 90, এই কোণটাও 90, যোগফল 180। তো যেহেতু বর্গক্ষেত্রের বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই এর শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্থ। ক্লিয়ার? তাহলে এখানে লিখবে সমবৃত্তস্থ। বেশ, তাহলে থাক আজকে এটি, মানে আজকে এমসিকিউ গুলো করালাম আর শর্ট গুলো করালাম। তাহলে এখানে যেটি বাকি থাকলো, দেখো এখানে 18 দাগ নম্বরে 1 2 3 5টা 2 নম্বরের কোয়েশ্চেন আছে, এগুলো বাকি থাকলো। তাহলে আমরা এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখানে থাক।